গাড়ি ফালা, নইলে ঘর থেকে তোর পল্লা নামাই দেব। বড় আব্বা একটু নরম হোক, তারপরে সব পাওয়ার আমাকে। আপনারা মায়ের উপরে এরকম অত্যাচার করেন না, মায়াটা সহ্য করতে পারবো না। অন্য চাল দিতে হইব। কি চাল দিবা? আচ্ছা ভাবি, তোমরা রিমারে হলুদ মেহেদি কখন পরাইবা? আগে তোমারে হলুদ মেহেদি পরামো, তারপর রিমারে হলুদ মেহেদি পরামো। রিমার আগে পরাইলে ভালো হইতো না? তুমি জামাই মানুষ, আগে তোমারে পরাইতে হইব। ভাবি, আমার বাসর ঘর তোমরা কিন্তু খুব সুন্দর করে সাজাইবা। সাজামু, কিন্তু বোনাসটা কিন্তু বাড়াইয়া দিতে হইব। আরে টাকা পয়সা নিয়ে তোমরা চিন্তা করো না, বেশি বেশি তোমার যত লাগে তত দিন। এখনই দাও। এখন কেমনে দিন? হাতে মেহেদি দিয়া দিতেছ, হলুদ দিতেছ, দিমুনি। আচ্ছা পরে দিও, কালকে নিস। নদী পার হওয়ার পর মাঝি কোন শালা কেউ খবর লয় না। শেষ ভাবি মনে হয় খোঁজা দিলা। ঠিক, রিমারে পাইতাম করে বুঝলেই যাইবা। আরে না ভাবি, কি যে কও না। ইয়ে ভাবি, রিমা কই? রিমা রিমা তো ঘরেই আছে। কেন, ঘরে কি দেখতে মন চাইতেছে? কও ভাবি। আরেকটা দিন সবুর করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার হাতে মোরল বাড়ির মায়াটারে তুলে দিতে আসি। বিয়ান সাহেব, কষ্ট তো করছেন, আরো একটু কষ্ট করন লাগবো। চলেন আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে? হ বিয়ান সাহেব, অগ দুইজনের বিয়ার কাজটা সাইরা ফেলাই। সোনাম্মা, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে জানলে তোমার মাইরা ফেলাইবো। আমার মায়াটা লেগে কি আমি মরতে পারুম না? সোনাম্মা, তুমি সব কি কইতেছো? আমার পোলারা কত হাউস কইরা হলুদ পড়তেছে, মেহেন্দি দিতেছে তোরে বিয়া করার জন্য, আর আমি তোরে আরেকজনের হাতে তুইলা দিতেছি। তোর কি মনে হয় আমি এখনো বাইচা আছি? সোনাম্মা, তুমি যদি কও আমি এখনই বাড়ি চলে যাবো। না রে মা, তুই যারে ভালোবাসস আমি তার হাতে তোরে তুইলা দেবো। ভাই চলেন, কাজী অফিসে চলেন, তাড়াতাড়ি চলেন। আম্মা, রিমা কই? রিমার ঘরে আছে? রিমা তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেল? সারা বাড়ি খুঁজে ফেলাইছি, রিমারও তো কোথাও পাইতেছি না। পুকুর পাড় আশেপাশে বাড়িঘর সব খুঁজে ফেলাইছি। সাথে ছোট আম্মাও তো নাই বাড়িতে। কস কি সুরজের মারও পাইতাছত না? এটা তো ভালো খবর না। ওই ওরা পলাই নাই তো? বাড়ি ভর্তি মানুষ, পালাইবো কেমনে? আর যদি পালাইও থাকে তাহলে তো কিয়ামত হয়ে যাইব গা। হায় হায়, তোর বাপে তো আগুন দিয়ে সব পুইরা ফেলাইবো। এখনই কারো কিছু কওয়া লাগবে না, চলো 4-5টা ভালো করে খুঁজি। ঠিক বলছো, চলো আমরা খুঁজে আসি। আল্লাহ, ভালোই ভালো বিয়াটা হয়ে যাক। সোহাগ, সোহাগ, কই গেলি রে বাপ? কি আব্বা? চল। কই যান আপনি? কই যাবো? আমার কাম রিক্সা চালানো যাইতেছি। কালকে না গেছিলাম মোরলের মাইয়ারে আনতে, কই হে মাইয়া? বাড়ির মুরগি ফোয়ারে ঢুকে কখন? কেন সন্ধ্যার সময়? হ্যাঁ, সময় হইলেই ওই মোরল বাড়ির মাইয়া আমাগো বাড়ির পুত্রবধূ হইয়া ঘরে ঢুকবো। তুমি ধান দুর্বা সব রেডি করে রাখো আম্মা, আমার বউ বরণ করতে হইব না? সব কিছু রেডি রাখবা, বধূ বরণ করতে হইব। আপনি না এখন রিক্সা চালাইতে যাইতাছেন? রিক্সা চালাইতে যাইতেছি তো কি হয়েছে? দরকার হইলে আমার রিক্সায় কইরা আমার পুত্র আর পুত্রবধূরে নিয়ে আসবো, কোনো অসুবিধা আছে? তোমাকে কথা হই না, মনে হইতাছে মোরল মাইয়া নিয়ে খাড়ায় আছে, তোমরা গেলেই হাতে তুলে দিব। আমার বাপের যে বুদ্ধি, মোড়ল তার এমনি মায়ারে আমার হাতে তুলে দিবে। ঠিকই কইছস বাদাম। বাদাম দে, তোর তুই যে বিয়ার শেরওয়ানি পাঞ্জাবি দিতে পারলাম না, একটা পাঞ্জাবি পইরা সময় মতো না করিস। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। কিরে, তোর বাপ বেটার কথা তো কিছুই বুঝতে পারতাছি না।
মোড়ল এত বুদ্ধিমান হয়ে বুঝবার পারে না, আর তুমি এমনি এমনি বুঝা যাবা। বিয়ের কার্যক্রম ঠিকঠাক মতো চলতেছে তো? কাজের খবর দিছস? সবাই যান, খবর দিছি, সময় মতো চলে আইব। আপনার কথা মতো সব ঠিকঠাক চলতেছে। আব্বা, ওই পোলা বাইসে আছে, কিন্তু কোনো সারা শব্দ নাই কেন? রিক্সাওয়ালা ভাইজানরে ভয় পাইছে। না, ভয় পাই নাই। রিক্সালা কয়েকদিন পুলিশ নিয়ে আমাকে বাড়িতে আইছিল। বিয়েটা ঠিকঠাক মতো হইতে দে, তারপর রিক্সালার সাইজ করো। আব্বা, তুমি কইলে এখনই সাইজ করে ফেলাম। বিয়ের কার্যক্রমটা শেষ হোক। আমার মনের ভিতরে এখনো তাও তাও করে আগুন জ্বলতেছে। ওই দেখ, নাম না নিতে রিক্সাওয়ালার রাস্তা চলে আইছে। খানা জি বলেন মোড়ল সাহেবরা কি কইতেছেন? তুই না আমার মেয়ারে তোর পোলার বউ করে ঘরে নিবি, সেই স্বপ্ন দেখতেছস? সময় তো চইলা যায় নাই, এত উতলা হয়েছেন কেন? আপনাকে মাইয়ারে কি এখনই আমার পুতের বউ করে তুলে দিতে চান? এই চুপ কর। তোর মতো রিক্সাওয়ালার পোলার কাছে আমাকে মোরল বাড়ির মাইয়া বিয়া দিব? দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ পাকের ইচ্ছা হইলে দিবেন। আরে ব্যাকল, কিছুক্ষণ পর আমার মেয়ের বিয়া, তুই এখনো স্বপ্ন দেখতেছস? মোড়ল সাহেব, একটা গান আছে, সম্পর্ক বদলে গেল এক পলকে। হ্যাঁ, এই গানের মতন আপনাকে ওই অহংকার যে কখন বদলায় যাইব, খালি একটু ধৈর্য ধরেন। বিয়েটা হয়ে যেতে দে, তারপর রিক্সালারে আমি মজা দাম। মা, মা, কই তুমি? কি রে, কি হয়েছে? এমন করে ডাকতাছিস কেন? আব্বার ভাইজান কই গেছে জানো তুমি? না তো, কই গেছে? মোড়লের মাইয়ারে আনতে গেছে। ও আল্লাহ গো আল্লাহ, কি কস? তুই কার কাছে শুনছস? আব্বার ভাইজান কথা কইতাছিল, আজকেই ভাইয়ার লগে মোড়লের মাইয়ার বিয়া দিব কইছে। মোরলের মাইয়ার বিয়ে করলে মোরল কি না জানি করে। আব্বার ভাইজানরা তো বুঝেই পারি না যে মোড়লরা ভালো লোক না। ওরা তো মরবই, লগে আমাকেও মাইরা থুয়ে যাইব। মা চলো যাই। কই যামু? রাস্তায় গিয়া দাঁড়ায় দেখি আহে নাকি। এত অশান্তি আর ভাল লাগে না, নিজেরাই খাইতে পাই না, মোরলের মাইয়ার বাড়িতে না কি খাওয়াইব? আরে খাওয়া পরে, মোড়লের মাইয়ারে এই বাড়িতে আনলে মোড়লরা তো গ্রামে আগুন লাগাই দিব। আল্লাহ রে, এবার তো মনে হয় মইরেই যাবো, আম করে এবার মাইরেই ফেলাইবো। চল চল, তাড়াতাড়ি চল। হায়